হ্যালো এভরিওয়ান, আমি অর্পণ কৃষ্ণ রায়। আজকে আমরা ম্যাথের প্রবাবিলিটি ওই পার্টটা নিয়ে কথা বলবো। কোয়েশ্চেন স্যাট সুইটের হার্ড কোয়েশ্চেনগুলো আমরা আজকে সলভ করব। টপিকটা হচ্ছে প্রবাবিলিটি। এটা খুবই ইজি টপিক, বাট বুঝতে অনেক সময় একটু প্রবলেম হইতে পারে। যে জেনারেল ফর্মুলা দিয়ে আমরা প্রবাবিলিটির সবগুলা মোটামুটি কোয়েশ্চেন সলভ করি সেটা হচ্ছে যে দুইটা বডি টাইপের থাকে, দুইটা লাইক সেট থাকতে পারে। একটা হচ্ছে টোটাল নাম্বার অফ যে ঘটনা বা মেম্বার্স অফ সামথিং এরকম, এবং আরেকটা গ্রুপ থাকে যেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড কন্ডিশনগুলো ফুলফিল করে সেই গ্রুপটা। সো ওই গ্রুপের নাম্বারটাকে আমরা ওপরে রাখি অ্যান্ড ওইটাকে আমরা ডিভাইড করি টোটাল নাম্বার অফ মানুষজন দিয়ে বা মেম্বার দিয়ে। এই টাইপের মাদার ফর্মুলা দিয়ে মোটামুটি প্রবাবিলিটি সবগুলো কোয়েশ্চেন সলভ করা যায়। আমরা স্টার্ট করি দেখতে দেখতে, আই গেস এটা ক্লিয়ার হবে আরও। সো ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে একটা চার্ট দেওয়া, গ্রাফ দেওয়া, আমরা কন্টেন্টটা আগে পড়ি। দ্য সেম 20 contestants on each of 3 days answered 5 questions in order to win a prize. তারা কোয়েশ্চেন আনসারিং করছিল 3 দিন ধরে, সেম 20 জন কন্টেস্ট্যান্ট। ইচ কন্টেস্ট্যান্ট রিসিভড 1 point ফর ইচ কারেক্ট অ্যান্সার। একটা ঠিক উত্তর হইলে তারা 1 point পেত। দ্য নাম্বার অফ কন্টেস্ট্যান্টস রিসিভিং আ গিভেন স্কোর অন ইচ ডে ইজ শোন ইন দ্য টেবল অ্যাবাভ। তো বলছে যে বিভিন্ন নাম্বার পাওয়া লাইক কন্টেস্ট্যান্টের সংখ্যা কত সেটা টেবিলে দেখানো হয়েছে। টেবিলটা আমাদেরকে বোঝা লাগবে। ফার্স্টে বলছে যে নাম্বার অফ কন্টেস্ট্যান্টস বাই স্কোর অ্যান্ড ডে। 5টা কোয়েশ্চেন, তার মানে 5 স্কোরের মধ্যে আমাদের হবে 0 থেকে 5। 5 আউট অফ 5 পেয়েছে কয়জন, 4 আউট অফ 5 পেয়েছে কয়জন, এইভাবে 0 পর্যন্ত নাম্বার পেয়েছে কয়জন সেটার একটা চার্ট, অ্যান্ড ডে 1, ডে 2, ডে 3 করে দেওয়া। সো আমি যদি এই বক্সটা নিয়ে চিন্তা করি তাহলে এইটার বৈশিষ্ট্য হচ্ছে যে সেকেন্ড দিনে টোটাল নাম্বার 5-এর মধ্যে 3 পেয়েছে কতজন, 3 পেয়েছে 5 জন। ওকে, আমাদের টোটাল কন্টেস্ট্যান্ট ছিল 20 জন, এটাই এখানে দেওয়া যে টোটাল হচ্ছে 20 জন পার্টিসিপেট করেছিল। তার মানে টোটাল হিসাবটা করলে আমরা 20 জনই পাবো সবসময়, 20 20 20। অ্যান্ড এখানে টোটাল হচ্ছে যে 5 আউট অফ 5 সবগুলা দিন মিলিয়ে টোটাল কতজন পেয়েছে সেটার একটা হিসাব। এখন আমরা কোয়েশ্চেনে যেতে পারি। আমাদের কোয়েশ্চেন বলছে যে কোয়েশ্চেনের কিছু কন্ডিশন দেওয়া যে নো কন্টেস্ট্যান্ট রিসিভ দ্য সেম স্কোর অন 2 ডিফারেন্ট ডেজ। তো বলছে যে হয়তো কোনো একজন কন্টেস্ট্যান্ট আজকে 4 পেয়েছে, প্রথম দিন 4 পেয়েছে, থার্ড দিনও সে 4 পেয়েছে, এরকম হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ দুইটা ডিফারেন্ট ডেতে সে সেম স্কোর কখনো রিসিভ করেনি। সেকেন্ড জিনিসটা বলছে এ কন্টেস্ট্যান্ট ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম। নেক্সট হচ্ছে কোয়েশ্চেনে চলে যাচ্ছে, ইফ আ কন্টেস্ট্যান্ট ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিলেক্টেড কন্টেস্ট্যান্ট, যাকে আমরা সিলেক্ট করবো র্যান্ডমলি সিলেক্ট করার মাধ্যমে যাকে আমরা সিলেক্ট করবো, সে হি রিসিভ দ্য স্কোর অফ 5 অন ডে 2 অর ডে 3। সে হয়তো সেকেন্ড দিন বা থার্ড দিনের মধ্যে কোনো একদিনে 5 স্কোর রিসিভ করেছিল। আরও একটা ইনফরমেশন বলছে যে গিভেন দ্যাট দ্য কন্টেস্ট্যান্ট রিসিভড আ স্কোর অফ 5 অন 1 অফ দ্য 3 ডেজ। এই ইনফরমেশনটা একটু এক্সট্রা ইনফরমেশন। গিভেন দ্যাট বলতে বোঝাচ্ছে যে আমরা ধরেই নিচ্ছি যে সে 3 দিনে কোনো একদিন 5 স্কোর করেছে। সো অবভিয়াসলি এটা লাইক না হলে তো 5 স্কোর করার পসিবিলিটি থাকতো না। এটা একটা এক্সট্রা ইনফরমেশন আর সামথিং, মানে আর্গুমেন্টের জন্য দেওয়া, এটা আমরা চিন্তা না করলে হচ্ছে। সো আমাদের মেইন পয়েন্ট যতটুকু, দ্যাট ইজ আমাদের বের করতে হবে যে প্রবাবিলিটিটা দ্যাট দ্য সিলেক্টেড কন্টেস্ট্যান্ট রিসিভড দ্য স্কোর অফ 5 অন ডে 2 অর ডে 3। সো যাকে আমরা সিলেক্ট করব সে যেন যাকে র্যান্ডমলি সিলেক্ট করা হবে সে যেন হোয়াট ইজ প্রবাবিলিটি অফ দ্যাট দ্য কন্টেস্ট্যান্ট রিসিভড দ্য স্কোর অফ 5 অন ডে 2 অর ডে 3। সো সেকেন্ড দিন অথবা থার্ড দিনের মধ্যে সে কোনো একদিন 5 স্কোর রিসিভ করেছিল। আচ্ছা, সেকেন্ড ইনফরমেশনটা আসলে আই থট যে লাইক আমরা এক্সক্লুড করতে পারি, বাট মেবি এটার একটা ইমপ্লিকেশন আছে আমাদের টোটাল বডিটাকে গেস করার জন্য বা টোটাল বডিটাকে ডিটারমিন করার জন্য, যে গিভেন দ্যাট দ্য কন্টেস্ট্যান্ট রিসিভড আ স্কোর অফ 5 অন 1 অফ দ্য 3 ডেজ।
তার মানে আমাদের শুধু টোটাল এই মানুষগুলাকে নিয়ে চিন্তা করতে হবে, কারণ এর বাইরে যারা আছে বা লাইক আমরা যেহেতু ধরেই নিচ্ছি যে 3 দিনের মধ্যে কোনো একদিন সে 5 স্কোর করেছিল, তার মানে ডে 1 ডে 2 বা ডে 3তে যে 5 আউট অফ 5 এগুলো তো সবাই ডিফারেন্ট মানুষ, কারণ সেম মানুষ তো 2 দিন 5 স্কোর করতে পারে না। তার মানে একদিন যদি সে করে তাহলে সেই বডিটা হচ্ছে এইটা, যে 7 জনের পুল, টোটাল নাম্বার অফ পিপল গিভেন দ্যাট এই ইনফরমেশনটার জন্য আমাদের এখানে 7 জন মানুষ আসবেন টোটাল মেম্বার্স। আর 7 জনের মধ্যে থেকে আমাদের যে কন্ডিশন স্যাটিসফাই করে দ্যাট ইজ সেকেন্ড ডে আর থার্ড ডেতে কারা 5 পেয়েছে। সো ওই পার্টটা আসতেছে যে সেকেন্ড ডেতে আর থার্ড ডেতে, সেকেন্ড ডেতে 2 জন, থার্ড ডেতে 3 জন, তাহলে টোটাল কয়জন? এটা হচ্ছে 5 জন। তো ওই কন্ডিশন মিলে আসতেছে আমাদের 5 জন। তাহলে আমাদের কন্ডিশন সাফাইস করছে 5 জন, আর আমাদের টোটাল যে টোটাল সেটের মেম্বার যারা সেটা হচ্ছে 7। তার মানে টোটাল 7 জন ছিল, এর মধ্যে থেকে 5 জনের যে কাউকে আমরা যদি পিক করি তাহলে আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা আমরা পাবো। দ্যাটস ওয়াই আমাদের প্রবাবিলিটি হচ্ছে 5/7। সেকেন্ড আরেকটা চার্ট দাও। সেকেন্ড কোয়েশ্চেনে হিউম্যান ব্লাড ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 4 কমন ব্লাড টাইপস AB, AB and O. It is also characterized by the presence of plus or presence or absence of the rhesus factor plus minus. The table above shows the distribution of blood type and rhesus factor for a group of people. If one of these people is rhesus negative is chosen at random. সো বলছে যে এদের মধ্যে থেকে যে রেশাস নেগেটিভ এরকম যদি র্যান্ডম একজন মানুষকে চুজ আমরা করি, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন হ্যাজ ব্লাড টাইপ বি ইজ 1/9। সো বলছে যে নেগেটিভ রেশাস ফ্যাক্টরের মানুষদের মধ্যে আমরা যদি কাউকে সিলেক্ট করি তার ব্লাড টাইপ বি হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা 1/9। তার মানে আমরা যেহেতু এখানে এক্স দেওয়া, আমাদেরকে এক্সের ভ্যালুটা আসলে বের করতে হবে। তো আমরা প্রথমে এই প্রবাবিলিটিটা বের করি, সেখান থেকে ইকুয়েশন থেকে আমরা এক্সের মানটা বের করব। প্রথমে নেগেটিভ রেশাস ফ্যাক্টরের মানুষ টোটাল কতজন, দ্যাট ইজ 7 + 2 + 1 + x, এটা হচ্ছে টোটাল মানুষ। আর উপরে আমরা দিব যে বি টাইপের কতজন, সো বি টাইপের হচ্ছে মাত্র 2 জন। এটার প্রবাবিলিটি আসছে যে 1/9। সো 2 বাই এই নিচেরটা করলে আসে 10 + x হচ্ছে 1/9। সো 9 দুগুণে 18, আর এই পাশে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি x থাকে তাহলে x এর মান হচ্ছে 8। ইয়েস, তাহলে আমাদের x এর যে ভ্যালু সেটা হচ্ছে 8। সো প্রবাবিলিটি ইকুয়েশন থেকে আমরা ডিরেক্টলি করতে পারি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3। এখানে একটা টেবিল দেওয়া প্রবাবিলিটির, বলছে যে অ্যান অ্যালামনাই অ্যাসোসিয়েশন সার্ভে অ্যাস্কড ইচ হাই স্কুল গ্র্যাজুয়েট to select the one activity he or she preferred for the association's next event. তো যে কোনো একটা অ্যাক্টিভিটি যেটা তারা সিলেক্ট করতে চায় নেক্সট ইভেন্টের জন্য, এইটা নিয়ে সার্ভেটা করা হচ্ছে। সাম অফ দ্য পিপল রেসপন্ডেড বাই ফোন অ্যান্ড দ্য আদার্স বাই ইমেল, দুইটাভাবে তারা রেসপন্ড করছে। টেবল অ্যাবাভ শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রেফার্ড অ্যাক্টিভিটি ইন পার্সেন্ট ফর ইচ রেসপন্স টাইপ ইউজড। তো টেবিল যেটা বলছে যে ডিনার ডান্সের জন্য ফোন থেকে যারা রেসপন্ড করেছিল তাদের 55% চেয়েছিল যে তারা ডান্স করবে, 20% চেয়েছিল ফুটবল গেম খেলবে, পুল পার্টি 5%। সেম গোজ ফর ইমেল, যারা ইমেল থেকে রেসপন্ড করেছিল তাদের মধ্যে থেকে পিকনিকের জন্য ইন্টারেস্টেড ছিল হচ্ছে 5%। এই জিনিসটা বোঝাচ্ছে। ওকে, ফর দ্য সার্ভে দ্য নাম্বার অফ ইমেল রেসপন্সেস was twice the number of phone responses. এটা ইম্পর্টেন্ট যে ইমেল থেকে যতগুলো রেসপন্স ছিল এটা টোয়াইস ছিল। ওকে, ফোন রেসপন্সের ডাবল ছিল। ইফ আ পার্সন হু প্রেফার্ড এ পিকনিক ইজ সিলেক্টেড এট র্যান্ডম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পার্সন রেসপন্ডেড বাই ইমেল? পিকনিকের জন্য যারা ইন্টারেস্টেড ছিল আমরা তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে র্যান্ডমলি সিলেক্ট করব এবং আমাদের প্রবাবিলিটি বের করা লাগবে যে ওই মানুষটা ওই স্টুডেন্টটা আসলে ইমেল থেকে রেসপন্ড করেছিল, এই জিনিসটা হওয়ার প্রবাবিলিটি কত। তো আমরা প্রথমে টোটাল নাম্বারটা নিয়ে একটু চিন্তা করে দেখি। একটা ইনফরমেশন আমরা জানি, ইমেইল থেকে ডাবল রেসপন্স করেছিল। সো রেসপন্স ওয়াজ টোয়াইস দ্য নাম্বার অফ ফোন রেসপন্সেস। আচ্ছা, সো আমরা একটা জিনিস ধরে নেই যে ফোন থেকে যারা রেসপন্স করেছিল
তারা হচ্ছে 100 জনই ছিল, আমরা অ্যাজিউম করলাম, হ্যাঁ ধরে নিতে তো সমস্যা নেই। সো ডাবল ছিল ইমেইল রেসপন্স, তাহলে ইমেইলের টোটাল রেসপন্স হচ্ছে 200 জন, ফাইন। এবার বলছে যে 200 জনের মধ্যে 5% হচ্ছে পিকনিকের জন্য ইন্টারেস্টেড ছিল। সো 200 জনের 5% আসলে কত, 200 ইন্টু হচ্ছে 5/100, সো দ্যাট মিনস 10। সো এটা আসলে 10 জন আসছে, মানে পার্সেন্টেজ থেকে আমরা যদি নাম্বার করতে চাই। আর আমাদের ফোন রেসপন্সের জন্য এটা তো 100% ছিল, আমরা 100ই ধরছি, তার মানে 20 জন ছিল পিকনিকের জন্য ইন্টারেস্টেড। তাহলে আমরা সিলেক্ট করেছি পিকনিকে কতজন ইন্টারেস্টেড, তাহলে এটা টোটাল নাম্বার হচ্ছে 20 + 10, রাইট, 20 জন, আর ওখানে 10 জন। এদের মধ্যে থেকে কতজন ইমেইলে রেসপন্স করেছিল, ইমেইল থেকে রেসপন্স করেছিল আসলে 10 জন। সো আমাদের প্রবাবিলিটি হবে 10/20 + 10, মানে টোটাল নাম্বার, দ্যাট মিনস 10/30, সো 1/3। তার মানে এই জিনিসটাই হচ্ছে আমাদের সেই প্রবাবিলিটি যেটা জানতে চাচ্ছে, 1/3 ইজ দ্য কারেক্ট আনসার। আমরা যেটা করলাম, আমরা অ্যাজিউম করলাম যে ফোনে 100 জন, ইমেইলে যেহেতু ডাবল 200 জন, সো ওখান থেকে আমরা নাম্বারগুলো বের করলাম। ফোনে পিকনিকের ইন্টারেস্টেড 20, আর ইমেইলে হচ্ছে 200-র মধ্যে 5%, তো লাইক 10। তাহলে টোটাল আমাদের 30 জন, এদের মধ্যে ইমেইলে রেসপন্স করেছিল 10 জন, সো ফ্র্যাকশন করলে 10/30, এটা হচ্ছে 1/3, এটাই কারেক্ট আনসার। নাম্বার 4, on May 10, 2015 there were 83 million internet subscribers in Nigeria. Fine. The major internet providers were MTN, Globacom, Airtel and অনেকগুলা ইন্টারনেট প্রোভাইডার ছিল। September 30, 2015 the number of internet subscribers in Nigeria had increased to 97 million. লাস্টের দিকে যে 97 মিলিয়ন পর্যন্ত বেড়ে যায়। ইফ অ্যান ইন্টারনেট সাবস্ক্রাইবার ইন নাইজেরিয়া অন সেপ্টেম্বর 30, ওই ডেটে গিয়ে যদি ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, আমরা যদি সিলেক্ট করি তাকে, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন সিলেক্টেড ওয়াজ অ্যান MTN সাবস্ক্রাইবার ইজ 0.43। সো 97 মিলিয়ন পিপলের মধ্যে থেকে আমরা যদি একজনকে চুজ করি, 0.43 হচ্ছে প্রবাবিলিটি যে সে একজন MTN সাবস্ক্রাইবার ছিল। There were P million MTN subscribers in Nigeria on September 30, 2015. ওই টাইমে সাবস্ক্রাইবারের নাম্বার কত ছিল, P মিলিয়ন। আমাদেরকে বলছে নিয়ারেস্ট ইন্টিজারে ওই P এর ভ্যালুটা বের করতে। সো MTN সাবস্ক্রাইবার যদি P মিলিয়ন থাকে অ্যান্ড টোটাল পপুলেশন তখন কত ছিল, টোটাল পপুলেশন ছিল 97 মিলিয়ন। সো 97 নিচে লিখলাম। এই জিনিসটা যদি আমরা করি তাহলেই তো আমরা প্রবাবিলিটি পাচ্ছি, রাইট। MTN এর প্রবাবিলিটি তো এভাবেই পাওয়া যায়। সো এটা হচ্ছে 0.43। তার মানে P মানে আমাদের কি বলে যে P মিলিয়ন, যেটা আমরা যে নাম্বারটা চাচ্ছি এটা হচ্ছে 97 × 0.43। এটা যদি আমরা করি তাহলে ক্যালকুলেটর দিয়ে করলে আসে 41.71। কিন্তু এখানে একটা জিনিস বলেছে যে নিয়ারেস্ট ইন্টিজার অবশ্যই 42 হবে। ওয়াই নট 41 হইতো তখন যখন এটা 41.5 থেকে ছোট হইতো। ইন দ্যাট কেস এটা 41-এর কাছাকাছি যেত। নিয়ারেস্ট ইন্টিজার বলতে যে ইন্টিজারটা কাছাকাছি থাকে সেটা, যেহেতু 41.7 অবভিয়াসলি 41 থেকে এটা 42-এর বেশি কাছাকাছি, দ্যাটস ওয়াই 42 আমাদের আনসার হবে। 42 হচ্ছে আমাদের আনসার। নাম্বার 5, one of these participants will be selected at random. আচ্ছা, আমরা আগে টেবিলটা দেখি। দ্য টেবিল summarizes the distribution of age and assigned group for 90 participants in a study. So আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করেছি 90 জন পার্টিসিপেন্টকে, সেইটা গ্রুপ ABC, এবং তাদের বয়সের যে রেঞ্জটা ওটা নিয়ে আমাদের চার্টটা দেওয়া হয়েছে। যে গ্রুপ এর মধ্যে 0 থেকে 9 ইয়ার্স এরকম মানুষের সংখ্যা 7 জন, 10 থেকে 19, 14 জন এরকম। গ্রুপ সিতে 20+ বছরের মানুষ আছে 1 জন। টোটাল সবগুলা গ্রুপে 30 জন করে মানুষ, এবং প্রত্যেকটা এজ রেঞ্জের মানুষের সংখ্যাও 30 জন। সো এই জিনিসগুলো আর কি চার্টটাতে ফুটে উঠেছে। One of these participants will be selected at random. আমরা randomly সিলেক্ট করলাম। What is the probability of selecting a participant from group A?
given that the participant is at least 10 years of age. So আমরা বলছি যে given that যে পার্টিসিপেন্টকে সিলেক্ট করা হবে তাদের অবশ্যই অ্যাটলিস্ট 10 ইয়ার্স বয়স থাকতে হবে। সো অ্যাটলিস্ট 10 ইয়ার্স বয়স হচ্ছে এই দুইটা গ্রুপের, রাইট? অ্যান্ড এই দুইটা গ্রুপের টোটাল মানুষ তাহলে কত? 30 + 30 60, তাহলে টোটাল হচ্ছে 60। অ্যান্ড আমাদের প্রবাবিলিটিটা বের করতে হবে যে ওই মানুষগুলো সিলেক্ট করার পর, মানে ওই মানুষগুলো থেকে যদি আমরা একজনকে সিলেক্ট করি তাহলে সে গ্রুপ এ থেকে বিলং করার প্রবাবিলিটি কত। তাহলে গ্রুপ এতে আসলে টোটাল কতজন মানুষ? 14 + 9, সো 14 + 9 হচ্ছে 23 গ্রুপ এ থেকে বিলং করার জন্য। দ্যাটস ওয়াই আমরা যদি ওই কন্ডিশনের থেকে টোটাল পুল থেকে মানুষ সিলেক্ট করি তাহলে তার প্রবাবিলিটি হবে 23 ডিভাইডেড বাই হচ্ছে 60, কারণ টোটাল 60 অ্যান্ড আমাদের এ গ্রুপের মানুষের সংখ্যা হচ্ছে 23। সো এটা আমাদের আনসার। এক্সপ্রেস ইউর আনসার অ্যাজ আ ডেসিমাল অর ফ্র্যাকশন, নট অ্যাজ আ পার্সেন্ট। সো ওকে, ফ্র্যাকশনে রাখলেই হচ্ছে 23/60। Number 6, the table below shows the distribution of US states according to whether they have a state level sales tax and a state level income tax. So টেবিলটাতে বলছে যে স্টেট সেলস ট্যাক্স ছিল কাদের, স্টেট ইনকাম ট্যাক্স ছিল কাদের, এরকম। মানে এটা হচ্ছে একটা ক্রস বোর্ড বা চেকার বোর্ড টাইপের জিনিস, যে স্টেট ইনকাম ট্যাক্স টোটাল ছিল হচ্ছে 39 + 4, তাহলে 43 জনের। তার মধ্যে 39 জন হচ্ছে স্টেট সেলস ট্যাক্স ছিল এবং 4 জনের স্টেট সেলস ট্যাক্স ছিল না। অ্যাগেইন নো স্টেট ইনকাম ট্যাক্স, আগের গ্রুপে তো স্টেট ইনকাম ট্যাক্স ছিল, এখানে ইনকাম ট্যাক্স নাই। এরকম টোটাল মানুষ হচ্ছে 6 লাইক স্টেট হচ্ছে 7টা, তার মধ্যে সেলস ট্যাক্স ছিল 6টার, সেলস ট্যাক্স ছিল না 1টার। আবার আমরা যদি উল্টাভাবে চিন্তা করি তাহলে সেলস ট্যাক্স নাই এরকম টোটাল হচ্ছে 5টা, তার মধ্যে 4টার ইনকাম ট্যাক্স ছিল, 1টার ইনকাম ট্যাক্স ছিল না। আবার সেলস ট্যাক্স থাকা টোটাল নাম্বারটা ছিল হচ্ছে 45, 39 জনের ইনকাম ট্যাক্স ছিল, 6 জনের ছিল না, এরকম বোঝাচ্ছে। সো দ্য নিয়ারেস্ট 10th of a percent, 10th বলতে বোঝায় যে পয়েন্টের পর আমরা আরেকটা ডিজিট নিব, সেটা 10th of a percent, what percent of states with a state level sales tax? সো যাদের সেলস ট্যাক্স আছে, এটা হচ্ছে আমাদের টোটাল পুল বলছে, তাহলে সেলস ট্যাক্স আছে হচ্ছে 45 জনের। ডু নট হ্যাভ আ স্টেট লেভেল ইনকাম ট্যাক্স, যাদের ইনকাম ট্যাক্স নাই, তার মানে নো স্টেট ইনকাম ট্যাক্স 6 জন। আমাদের টার্গেটেড হচ্ছে 6, তার মানে 6/45 আমাদের পার্সেন্টেজ। আমরা এটাকে পার্সেন্টেজে নিলে আসবে 0.133 আসে, এটাকে পার্সেন্টেজে নিলে আসে 13.3%। জিনিসটা আছে, হ্যাঁ অপশন সিতে এটা আছে। সো আমাদের টোটাল পুল আর লাইক আমাদের টার্গেটেড অডিয়েন্স যারা, তাদেরকে খুঁজে বের করতে পারলে প্রবাবিলিটিটা ম্যানেজ করা পসিবল। টোটাল ছিল 45 এবং আমাদের স্পেসিফিক যে কন্ডিশন ওইটা ছিল 6টা মাত্র, দ্যাটস ওয়াই 6/45। নাম্বার 7 বলছে যে এমপ্লয়িজ ওয়ার্কিং ফর আ কাস্টমার সার্ভিস লাইন at an electric company recorded all the calls last Monday and noted whether the caller asked for repairs and whether the caller asked about the bill. সো তারা কল রেকর্ডিং করেছিল, কল যারা কাস্টমার সার্ভিস ছিল, এবং তারা চেক করলো যে তারা কি আসলে রিপেয়ারের জন্য কল করেছে নাকি বিলের জন্য কল করেছে। দ্য রেজাল্টস আর সামারাইজড ইন আ টেবিল বিলো, নিচের টেবিলে দিচ্ছে। এগেইন এটা হচ্ছে আবার সেই চেকার বোর্ড যেটা আমি একটু আগে দেখাইলাম, যে রিপেয়ারের জন্য টোটাল মানুষ কল করেছিল 178 জন, তাদের মধ্যে বিল সম্পর্কে জানতে চেয়েছিল 48 আর বিল সম্পর্কে জানতে চায় না 130 জন। সেমভাবে পুরা টেবিলটা। সো ইফ আ কলার লাস্ট মানডে হু asked about his or her bill is selected at random. সো বলছে যে যদি যারা বিল নিয়ে জানতে চেয়েছিল তাদের মধ্যে কোনো একজনকে সিলেক্ট করা হয়, তার মানে আমাদের টোটাল পুল যারা বিল নিয়ে জানতে চেয়েছে তারা। সো বিল নিয়ে জানতে আস্ক অ্যাবাউট আ বিল টোটাল 671. Which of the following is closest to the probability that the customer also
আস্কড ফর রিপেয়ার্স, সো বলছে যে তাদের মধ্যে থেকে সে রিপেয়ার নিয়েও জানতে চেয়েছিল। তাহলে আস্কড ফর রিপেয়ার্স এটা কতজন, এই রেঞ্জের মধ্যে বা এই গ্রুপের মধ্যে 48। সো আমাদের টার্গেটেড পুল হচ্ছে 48। আমরা যদি প্রবাবিলিটিটা করি তাহলে 48/671 এটা আসছে 0.0715। ক্লোজেস্ট বলেছে, সো অবভিয়াসলি আমাদের অপশন যেটা কারেক্ট দ্যাট ইজ অপশন বি। সো এগেইন আমাদের এই চেকার বোর্ডগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে টোটাল পুল আর আমাদের যে টার্গেটেড অডিয়েন্স এটা বের করলেই আমাদের আনসারটা বের হয়ে যাবে। সো ইয়েস, বি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার।